না দেখে ভয় করা আলাদা জিনিস। হে প্রিয় মুসলমান, কিন্তু আমরা আল্লাহকে তো কেউ দেখিনি, নবীকে তো কেউ দেখিনি, তো আমরা আল্লাহকে ভয় করবো তো কেমন করবো, কেমন করে? আমার নবী বলেন, হে আমার উম্মতীরা শোনো, আল্লাহ পাক যেগুলো তোমাদের প্রতি ফরজ করেছে, আল্লাহ পাক যেগুলো তোমাদের আহকামকে দিয়ে দিয়েছে, সেইগুলোকে মেনে চলার, সেই শরীয়তকে মেনে বলার নামই হচ্ছে আল্লাহকে ভয় করা। হে প্রিয় মুসলমান, যদি আল্লাহকে ভয় করতে হয় তবে আল্লাহ পাককে তারা ভয় করেছে যে বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় ওলামায়ে দ্বীন, এনারা আল্লাহকে ভয় করে। দুনিয়ার মধ্যে যদি সব চাইতে আল্লাহকে ভয় করে তো একমাত্র ওয়ারাসাতুল আম্বিয়া, যে আল্লাহ পাকের ওয়ারিস আলিম এবং ওলামা, তিনারাই সঠিকভাবে আমার আল্লাহকে ভয় করে। ধরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক কি বললেন? ওয়াকুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীর সাথী হয়ে যাও। হে প্রিয় মুসলমান, আজকে সত্যবাদী যদি দেখতে চান তো কোনো মসজিদের কমিটিকে না, যদি সত্যবাদী দেখতে চান তো আপনি, যদি সত্যবাদীকে দেখতে চান তো চলে যান বেরেলিতে। এখন ইমামে আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দেখুন উনি কিরকম সত্যবাদী। হে প্রিয় মুসলমান, আলা হযরত এমন একজন ব্যক্তির নাম, আলা হযরত এমন একজন ব্যক্তির নাম যার কিতাব আজকে সারা দুনিয়া ভর্তি আছে, যার কিতাব না হলে কোন মুসলমান সঠিক মুসলমান হতে পারবে না। হে প্রিয় মুসলমান, আজকে যদি আহলে সুন্নাতের ডাঙ্কা বাজতে আছে তো ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্য সারা মসলাকে আলা হযরতের নাম লাগাতে আছে। হে প্রিয় মুসলমান, তো ইমামে আলা হযরত আজিমুল বারকাত উনি বলতে আছেন যে হাজিয়া और सही सादा रोजा देखो, काबा तो देख चुके हो मगर काबे का काबा देखो। হে প্রিয় মুসলমান, বুঝতে পারলেন তো ইমামে আলা হযরত আজিমুল বারকাত যখন আপনার ছোট্ট অবস্থায় মাদ্রাসায় যেতেন, মাদ্রাসায় পড়তেন, তখন তিনার সাথী সঙ্গী ছিল। উনি যখন আপনার মাদ্রাসায় যেতেন, মাদ্রাসায় যাওয়ার পরে ওনার একজন সাথী আপনার যখন শিক্ষকের কাছে গেলেন তো ইমামে আলা হযরত আজিমুল বারকাতের সঙ্গে উনি যখন ঢুকছেন তখন উস্তাদকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর। তো তিনার শিক্ষক বলছেন, বাবু গিয়ে বসো। তখন আমার আলা হযরত আজিমুল বারকাত ছোট্ট অবস্থায় উনি আপনার পড়াকালীন নিজের উস্তাদকে শিক্ষা দিতে আছেন। উনি বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলতে চাই। তো তিনার শিক্ষক বললেন, বলো। তো উনি বললেন, হুজুর সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনি সালামের উত্তর না দিয়ে আপনি বললেন, বাবু গিয়ে বসো। বেয়াদব। যখন ওনার শিক্ষক মাথা নিচু করে দিলেন এবং ইমামে আলা হযরত আপনার সালামের উত্তর দিয়ে দিলেন, এই করতে বেয়াদব কয়েকদিন কেটে যায়। তো তিনার শিক্ষক ইমামে আলা হযরত আজিমুল বারকাতকে দেখে আপনার আশ্চর্য হয়ে যায় এবং কয়েকদিন যাওয়ার পরে ইমামে আলা হযরতকে বলেছেন, হে আহমদ রাজা একটু দাঁড়িয়ে যাও, হে আহমদ রাজা একটু দাঁড়িয়ে যাও। তখন আপনার ইমামে আলা হযরত আজিমুল বারকাত ইমামে ইসকে মোহাম্মদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, হুজুর কিছু বলবেন? তো ওনার শিক্ষক বলছে, হে আহমদ রাজা, আমার স্কুলে যত ছাত্র আছে, আমার স্কুলে যত স্টুডেন্ট আছে, সবাই চাইতে তুমি আলাদা। হে ইমামে আলা হযরত, তুমি একটা কথা বলো, তুমি কি মানবের সন্তান না জিনের সন্তান? তো আমার ইমামে আলা হযরত বলতে আছেন, হুজুর আপনার কি বিশ্বাস হয় না আমি হলাম মানবের সন্তান? হে প্রিয় মুসলমান, দুনিয়ার চাইতে যত আপনার ছাত্র ছিল সব চাইতে ছাত্রের মৃত্যুটা আলাদা। ইমামে আলা হযরত উনি বলতে আছেন, হুজুর আমি হলাম মানবের সন্তান। বেয়াদব। সমস্ত কথা যখন ক্লিয়ার হয়ে গেল, আপনার ইমামে আলা হযরত বাড়ি চলে এলেন। বাড়ি চলে আসার পরে হে প্রিয় মুসলমান, ইমামে আলা হযরতের বয়স যখন 13 বছর, উনি বেয়াদব যখন আপনার হজ করতে গেলেন, উনি যখন মদিনাতে মানওয়ারায় গেলেন তো বেয়াদব নবী পাকের রওজার সামনে বসে হে বেয়াদব একটি কিতাব লিখেছিলেন। তো যখন উনি কিতাবটা লিখে নিলেন তো তিনার শিক্ষককে বলছে,
যে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে একটা কিতাব লিখেছি। তো তিনার শিক্ষক জিজ্ঞাসা করছে, হে আহমদ রাজা বলো কিতাবটা কয় বছরে লিখেছো? আহমদ রাজা বলে, হে হুজুর আমি কিতাবটা 1 বছরে লিখি নাই। ওনার শিক্ষক জিজ্ঞাসা করতে আছেন, তাহলে বলো কয় মাসে লিখেছো? তো ইমামে আলা হযরত বলছে কয় মাসে লিখি নাই। ইমামে আলা হযরতকে আবার জিজ্ঞাসা করছেন, হে আলা হযরত বলো কয় দিনে লিখেছো? ইমামে আলা হযরত বলে কয় দিনে লিখি নাই। তো ইমামে আলা হযরত বলছে, হে আলা হযরত বলো কত সময়ে লিখেছো? তো হে প্যারা মুসলমান, ইমামে আলা হযরত তার নাম, যে আলা হযরত আপনার সারা দুনিয়ায় গানটা বাজতে আছেন। তো তিনি বলতে আছেন, হুজুর আমি ওই কিতাবটা 8 ঘন্টায় লিখেছিলাম। সেই কিতাব আপনার সারা ভারতবর্ষ ঘুরতে আছে। তো ফতোয়া রাজাবিয়া 32 খণ্ডে বিভক্ত। হে প্যারা মুসলমান, কিন্তু আজকের দিনে কোনো নাজিবিকে দেখতে পাওয়া যায়, কোনো ওয়াহাবিকে দেখতে পাওয়া যায় যে আলা হযরতকে মানবে না। হে প্যারা মুসলমান, ওই আলা হযরত তো বলে থাক, আলা হযরতের লিখিত কিতাব দিয়ে ওই রকম মৌলবীর 100 মৌলবীর কাফন করে দেওয়া হবে। হে প্যারা মুসলমান, সুন্নিয়তের জান যদি হয় তো ওই ইমামে আলা হযরত, সুন্নিয়তের পান যদি হয় তো ওই ইমামে আলা হযরত, যে ইমামে আলা হযরত আপনার 1240 সালে আপনার জন্মগ্রহণ করেছিলেন এবং 1372 হিজরিতে উনি দুনিয়া থেকে পর্দা দিয়েছিলেন। এ আপনার সফর মাসে এই মাসটি বেরাদার, এই এমনই একটি মাস যেই মাসে আপনার সারা বেরেলি তো বেরেলি। হে প্যারা মুসলমান, আজকে ইমামে আলা হযরতের নারা, আজকে ইমামে আলা হযরতের জ্বালা সারা দুনিয়ায় লাগতে আছে। হে প্যারা মুসলমান, ইমামে আলা হযরতের মুরিদ শুধু জিন নয়, ইমামে আলা হযরতের মুরিদ কত আপনার জিন ও ইনসানও আছে। হে প্যারা মুসলমান, তো ইমামে আলা হযরত যখন আপনার 13 বছর বয়স, তখনকার সময়ে যে আপনি 6 জন মুফতিকে নিয়ে একই সঙ্গে 6 রকম মাসলা লেখাতেন, ইনার নাম হলো আলা হযরত। ইমামে আলা হযরত আপনার মাসলা লেখাতে আছেন। তো তখনকার সময়ে যে আমজাদ হোসেন ওনার একজন যে ছাত্র, তিনি আপনার মনে মনে ভাবছেন হুজুর আমাদেরকে মাসলা লেখাচ্ছে, একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছে, একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছে। তো তিনি আপনার যখন মাসলা লেখা কমপ্লিট করলেন, সকাল হলো, তো ইমামে আলা হযরত আজিমুল বরকতকে জিজ্ঞাসা করছেন, হুজুর একটা কথা বলতে চাই। ইমামে আলা হযরত বললেন, বলো। হুজুর আপনি আমাদেরকে মাসলা লেখাচ্ছেন, একবার বাইরে যাচ্ছে, তো কারণটা কি বলো? তখন ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রাজা তার নাম, যে আহমদ রাজার মুরিদ আপনার শুধু ইনসান নয়, জিনও আছে। তো ইমামে আলা হযরত বলতে আছেন, হে আমজাদ হোসেন শোনো, আজকে তোমাদেরকে মাসলা লেখাচ্ছিলাম, লেখাতে লেখাতে বাইরে গেলাম। এর কারণ হলো একটাই, কিছু জিন এসেছিল আমার কাছে মাসলা জিজ্ঞাসা করার জন্য। হে প্যারা মুসলমান, আলা হযরতকে যদি চিনতে চান